আমি মেরাজে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখলাম, যাদেরকে আমার আল্লাহ তাআলা মাথার চুলগুলার মধ্যে ঝুলায়া ঝুলায়া জাহান্নামের আগুনের মধ্যে সেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কই, ওই মহিলা যারা মাথার চুলগুলা যখন খোফা বাঁধছে, তারা ওটের কুচ, ওটের ছুরি যেমন ওসা, এমন ওসা কইরা মাথার চুল বাঁধছে, তারা ওই মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আর কারা? বলে আরেক প্রকারের মহিলা দেখছি, যাদের জিহ্বার মধ্যে রড লাগে, আগুনের উপর সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে তারা হইল ওই মহিলা যাদের জবান দ্বারা তাদের সন্তান এবং স্বামীকে লানত দেয়। এমন অনেক মহিলা আছে, আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহর লানত তোর উপরে পড়ে না, এমন কথা বলে। নবী কয় ওই মহিলাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে, সেক দেওয়া হবে আগুনে। নবী কয় 3 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি, যেই মহিলাদের স্তনের মধ্যে লোহার রড লাগায় দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী কয় ওই মহিলা যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ। নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আজরাইল ফেরেশতা তখন বান্দার সামনে চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে দাঁড়ায়া যাবে, বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার একটু সুযোগ দাও, আমি মরণের প্রস্তুতি গ্রহণ করব। বান্দা কথা বলার চেষ্টা করবে, আপনার আমার 2 চোয়াল মানে 2টা দাঁতের উপরের নিচের মাড়ির সাথে জিহ্বাটা কামড় পইরা আজরাইলের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যাবে। আমি জিহ্বার মধ্যে কামড় দিয়া দিব। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, আমার উম্মতের দল, আজরাইল যখন তোমাদের সামনে আসবে, জিহ্বার মধ্যে যখন তোমরা কামড় দিয়া দিবা, এমন টাইমে আজরাইলকে তুমি তোমার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবা। নবী আমার কই আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, ওই ভয়ঙ্কর চেহারার দিকে বান্দা যখন তাকাইব, বান্দার চোখগুলা উল্টায়া সাদা অংশ উপরের দিকে চলে আসবে, বান্দা বড় কষ্ট পাবে, বান্দা বড় আঘাত পাবে। নবী গো, আপনি বলেন না, এই বান্দা যখন এমন কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে, তখন বান্দাটার কেমন অবস্থা হবে? নবী আমার কই উম্মত, বান্দাটার অবস্থা কেমন হবে জানেননি? নবীজি কেমন হবে? আমার নবী কয় আজরাইলে এবার বান্দার বুকটার মধ্যে যখন হাতটা রাখবো, হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কই উম্মত, একটা মানুষের রূহ নেওয়ার জন্য আজরাইল যখন তার বুকটার মধ্যে হাতটা রাখে, তখন বান্দার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। বান্দার রূহটা কবজ করে নিয়ে যায়। ওই বান্দার রূহটা যখন কবজ করে নিয়ে যায়, বান্দার কাছে এত কষ্ট হয়, বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার রক্ত তখন চলাচল করতে পারে না। ওই সময় বান্দার রক্তগুলা নাক আর মুখি দিয়া বের হয়। বান্দা তখন দুনিয়ার কোনো কিছুর আশা করে না। আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল, আমার রুহুটা একটু আস্তে আস্তে কবজ করা যায় কিনা? আজরাইল এমন ভাবে রুহু কবজ করবে, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করতেছে, একটা জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে জীবিত অবস্থায় ওই বকরিটার যত কষ্ট হয়, ইমানদার বান্দার তত কষ্ট হয়। হায় রে, ও নরসিংহপুরের বাবারা, আমার পর্দার অন্তরালের আম্মুজি, তোমার মরার সময় যদি এমন অবস্থা হয়, তুমি কত কষ্ট পাইবে একবার চিৎকার করে, একবার চিন্তা করে দেখো গো মা। আল্লাহর নবী কয়, যখন বান্দার রূহটা কবজ করবে, ওই বান্দার রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ ফেরেশতা, তুমি কি বলো? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও না। ফেরেশতা তখন নিয়ে যাবে, কিন্তু জানেন আপনি আমি নামাজ না পড়তে পড়তে, গুনাহ করতে করতে কবরের কথা
কথা ভুলে যাওয়ার কারণে, হাসর মিজান ফুলসিরাতের কথা ভুলে যাওয়ার কারণে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সাদা রঙের কাপড় দিয়া নাকের মধ্যে এমন ভাবে ঢাকনা দিয়া দিবে। রে ফেরেশতার দল, নাকে কেন ঢাকনা দিলাম? বড় জবাব পাইবা পরে। এবার ইমানদার না বেঈমান বান্দা, গুনাহগার বান্দা, বেনামাজি বান্দা, হারামখোর বান্দা, যারা বায়বাতি যার জমি দখল করে খাইছো, যেই বাপ মারা সন্তানের সাথে বেইনসাফ করছো, যারা পরিপূর্ণ নামাজ আদায় করো নাই, যারা মানুষের হক মাইরা খাইতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, যারা মিথ্যা কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, যারা দুনিয়াতে কোনো বাজে কাজ করতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, মনে রাখবারে ওই সময় আল্লাহ তাআলার 19 জন করে ফেরেশতা আসমানের প্রথম দিক দিয়ে দাঁড়ায় থাকবে। আর ওই ফেরেশতারা আজরাইলের হাতে থাকা রূহটার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, কেন রে এই বান্দার রুহুর দিকে তোমরা থুতু নিক্ষেপ করলাম? বান্দারা দুনিয়া ছেড়ে দিছে, বান্দারা দুনিয়ার মায়া ত্যাগ কইরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তখন এই ফেরেশতারা বলবে, আজরাইল, আমরা থুতু নিক্ষেপ করেছি, তুমি আমাদেরকে প্রশ্ন করলা, কিন্তু তুমি যে তোমার নাকের মধ্যে এইভাবে ধরে রাখলা, কারণটা কি বলো না রে ফেরেশতা? তখন বলবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে। বান্দার রুহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। চিন্তা করেন, যেই ফেরেশতাদের দেহের মধ্যে মেশকো আম্বরের চাইতে বেশি ঘ্রাণ পাওয়া যায়, ওই ফেরেশতারা পর্যন্ত কোনো জাহান্নামী বেনামাজি হারামখোর পরের হক খানেওয়ালার শরীরের রুহের দুর্গন্ধ সহ্য করতে পারে না। হায় রে আমার বাবা, তখন ডাক দিয়ে বলবে, আমরা ওই কারণে বান্দারে থুতু নিক্ষেপ করি। ওই বান্দারে আসমানের সামনে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা বন্ধ, ডাইনে নিয়ে যাওয়া হবে, ডাইনের দরজা বন্ধ, বামে নিয়ে যাওয়া হবে, বামের দরজা বন্ধ। বান্দার জন্য একটাই মাত্র দরজা খোলা। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা কি? বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নাউযুবিল্লাহ কইলেন না? উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা দুনিয়াতে মুশরিক, আমার আল্লাহ তাআলা তাদের ঠিকানা রাখছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। ও আল্লাহ, জানলাম জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ তারা কারা? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, সবচাইতে খারাপ মানুষ। আল্লাহ, এরা যখন কবরে যাবে এদের অবস্থা কেমন হবে? এ দুনিয়ার মানুষ সংসারের মায়ায় পয়রা, টাকা পয়সার মায়ায় পয়রা, স্ত্রী পুত্রের মায়ায় পয়রা দুনিয়াতে নামাজ পড়ো না, ইবাদত করো না, দুনিয়ার জমিনের মধ্যে তুমি গুনাহের সাগরের মধ্যে সাঁতার কাটতেছো। তুমি কি জানো ওই কবরে একদিন 2 দিন না, সর্বনিম্ন একটা জাহান্নামীরে 3000 বছর জাহান্নামে জ্বালাইবো। দুনিয়ার একদিন, দুনিয়ার 2 দিনের মতো না, দুনিয়ার 500 বছর, জাহান্নামের মাত্র 1 দিন। তোমার যখন 3000 বছর জ্বালাইবো, তুমি তখন সে আঘাত সহ্য করতে পারবা না। এই জন্য দিন দুনিয়ার মায়া ত্যাগ কইরা, কবর হাসরের কথা চিন্তা কইরা, দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত, নবীর দুরূদের মাধ্যমে জীবন কাটাও। আশিক বলে, ওরে সংসার সংসার কইরা পাবে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দেগি রে, আইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আইরে ওরে জীবন গুনাই গুনাই এলো রে, আইরে সংসারেরি মা আয় পয়রা গো, ডাকলি না মাওলা রে,
হিসাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাসরে গো। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা, ওরে জীবন গুনাই গেল রে। আইরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল এলাই দোলাই গো, মাগরিব গেল এলাই গো। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দে গিরে। হায়রে ওরে জীবন গুনাই গেল রে। হায়রে বাড়ির পাশে তোর পাড়ে গো, বাড়ির পাশে তোর পাড়ে গো, বাঁধবি সুখের গো ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই। আমার মুসলমান ইমানদার, এবার ওই আল্লাহর বান্দাটার একদিন দুই দিন না 3000 বছর জ্বালাইব জাহান্নামের মধ্যে। যখন ওই বান্দাটারে 1000 বছর জ্বালাইব, জাহান্নামের আগুনের রংটা থাকবে দুনিয়ার স্বাভাবিক আগুনের মতো লাল। ওই আগুনে যখন ওই বান্দাটারে জ্বালাইব, 1000 বছর দাউ 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 করে বান্দার দেহটা জ্বলব। তখন বান্দার দেহটা জ্বালানোর পরে ওই বান্দার দেহটা জ্বালাইয়া যখন 1000 বছর হইব, এবার আগুনের রংটারে সাদা বানিয়ে দিব। সাদা রঙের আগুনের মধ্যে ওই বান্দাটা আরো 1000 বছর জ্বলবো। 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে এবার বান্দার জাহান্নামের আগুনের রংটারে কালা বানিয়ে দিব। কালো রঙের আগুনের মধ্যে ওই বান্দা যখন 1000 বছর জ্বলবো, ওই বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলার পরে 3000 বছর যখন পরিপূর্ণ হয়ে যাবে, ওই বান্দাটার জাহান্নামের আগুন থেকে ওই বান্দার মুক্তি দেওয়া হবে। আমার নবী কই উম্মত, এই উম্মত জানো, দুনিয়ার কোন মানুষকে স্বাভাবিকভাবে চুরি করার কারণে জানেন আপনারা, যদি মাত্র 3 মিনিট কেউ মেন্দা দিয়া লাঠি দিয়া বাইরায়, মানুষ স্বীকার করে নেয় হ্যাঁ আমি চোর, আমি চুরি করছি। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ওই মানুষটাকে কি 3000 বছরে একটু শান্তি দেওয়া হবে না? আমার নবী কয় হ্যাঁ, ওই মানুষটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। তখন বান্দাকে বলা হবে, বান্দা কি বলবা বলো। আপনি আমি হইলে বলবো, বলে হয় হ্যাঁ আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আমার ভুলের স্বীকার করতেছি। কিন্তু না না না, বান্দা 3 বার তার জবান দিয়া বলবে মোয়ে মোয়ে মোয়ে, পানি 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 বলে বান্দা 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে, নবী ও মায়ার নবী গো, তখন কি আপনার উম্মতদেরকে পানি দেওয়া হবে? আমার নবী কই উম্মত পানি দেওয়া হবে, হ্যাঁ হ্যাঁ, তবে দুনিয়ার কোন সাধারণ পানির মতো পানি তাদেরকে দেওয়া হবে না। এ বাবা কেমন পানি দেওয়া হবে শোনো। আল্লাহর নবী কয় জাহান্নামীদেরকে লোহার গরম উত্তপ্ত একটা গ্লাসের মধ্যে করে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলাকে আইনা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। হাদিসে তিরমিজির মধ্যে আল্লাহর নবী কয় এ পানির নাম হলো
তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল হলো অন্য জাহান্নামীদের রক্ত এবং পুষ। নবী গো তখন কি তাদেরকে রক্ত পুষ দিলে তারা পান করবে? বলে হ্যাঁ, পানির পিপাসা তাদের এমন লাগবে 3000 বছর পরে জাহান্নাম থেকে মুক্ত পাইছে। হাসরের ময়দান তামার চাইতে উত্তপ্ত গরম, সূর্যটা 4 আঙ্গুল 1 বিঘত উপরে থাকবে, একটানা 12 সূর্যের তাপ থাকবে। তখন বান্দার অবস্থা কেমন হবে জানো? বান্দারে পানিটা দিতে দেরি, বান্দা তার জিহ্বাতে ঢালতে দেরি হবে না। ওই রক্ত পুষগুলা যখন বান্দা মুখের মধ্যে দিয়া, ওই বান্দাটা মুখের মধ্য থেকে পানিটাকে আহরণ করবে, গিলবে, ওই বান্দার জিহ্বা সহ পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। এই নরসিংহপুরের বাবা, যদি তোমার মন চায় হারাম খাইবা, পরের হক মাইরা খাইবা, সুদের টাকা ঘুষের টাকা খাইবা, দুনিয়াতে সম্পদ দখল করে করে খাইবা, মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে খাইবা, গালিগালাজ করে করে চলবা, তুমি চলো, বাধা নাই। যদি কবরের এমন কঠিন আযাব, কঠিন শাস্তি তুমি ভোগ করতে চাও, তুমি চলো, আমার কোনো অসুবিধা নাই। হিন্দের একজন বড় বাদশা এজাজুল হক মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন জগতের মানুষ, আমি এজাজুল হক মুরাদাবাদীর আল্লাহর প্রতি বিশ্বাস তাকওয়া একটু কম ছিল, তখন আমি মুসলমান ছিলাম না। এজাজুল হক মুরাদাবাদী, তুমি বাদশাহী পরিচালনা করতে? বলে হ্যাঁ। তিনি বলেন বাদশাহী পরিচালনা করতে যায়া আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করেছি, আমার আল্লাহ তাআলা আমারে বড় কষ্টের মধ্যে দিয়া জীবন যাপন করাইছে। এ বাবা, অভাব অনটন লাগলে আফসোস করেন না। পর্দার আড়ালের মা বোনেরা অনেকে আছেন, আপনাদের স্বামী কামাই রুজি কম করলে আপনারা কোন কেমন বেড়া হইলা, তোমার লগের বাড়ির বেড়া এত টাকা কামাই করে, তুমি কামাই করতে পারো না। এমন অনেক মহিলা আছে, স্বামী যদি কামাই একটু কম করে স্বামীদেরকে গজব দেয়। অনেক মহিলা আছে, সন্তান কম কামাই রুজি করলে, সন্তান একটু উল্টা পাল্টা চললে সন্তানরে গজব দেয়। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি 3 প্রকারের মহিলা দেখছি। এই ওয়াজ কিন্তু এখন মহিলার গায়ে পড়বো, বহুত মহিলার আমার ওয়াজ শুনতে আইছে, আমি জানি। এক বেরিয়ে আপনাদের বিশুতারা থেকে আমার ফোন দিচ্ছে, হুজুর আমার পুত্র আপনার কাছে মুড়ি দিত, আর আমিও আইতেছি আমার জালটা লইয়া। আরেক বেরি কইছে যে আমরাও আইতেছি, একটু দোয়া করেন, আমরা আপনার কাছে মুড়ি দিতাম করি। আমি কিছু দূর বেরি, তোমরা আইও ওয়াজ শুনে দাও গা, কিন্তু এই ওয়াজ শোনার পরে মুড়ি ইত্যা পিজাম তা লাগবে। আমি আমার মা বোনদেরকে বলছি, এ সরাইল থানার নরসিংহপুরের মা বোনেরা, আমি চাই না এ সরাইলের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না এ সরাইলের কোনো বাবার স্ত্রী দুজকে যাক, কোনো বাবার কন্যা দুজকে যাক, আমি চাই না কোনো বাবার মা দুজকে যাক, আমি চাই না তোমাদের নাতির কোনো মহিলারা দুজকে যাক। শুনো আমার বাবা, শুনো রে, নবী আমার কয়, আমি মেরাজে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখলাম, যাদেরকে আমার আল্লাহ তাআলা মাথার চুলগুলার মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া জাহান্নামের আগুনের মধ্যে সেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কই, ওই মহিলা যারা মাথার চুলগুলা যখন খোফা বাঁধছে, তারা ওটের কুচ, ওটের ছুরি যেমন ওসা, এমন ওসা কইরা মাথার চুল বাঁধছে, তারা ওই মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আর কারা? বলে আরেক প্রকারের মহিলা দেখছি, যাদের জিহ্বার মধ্যে রড লাগে, আগুনের উপর সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে তারা হইল ওই মহিলা যাদের জবান দ্বারা তাদের সন্তান এবং স্বামীকে লানত দেয়। এমন অনেক মহিলা আছে, আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহর লানত তোর উপরে পড়ে না, এমন কথা বলে। নবী কয়, ওই মহিলাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে, সেকটা হবে আগুনে। নবী কয়, 3 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি, যেই মহিলাদের স্তনের মধ্যে লোহার রড লাগায় দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী কয়, ওই মহিলা যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ। এ বাবা, পোশাক পরে উলঙ্গ কোন মহিলাটা? দেখবা তোমার মা, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী পোশাক পরে, কাপড় পরে, এমন টাইট তার শরীরের অঙ্গভঙ্গি সব বোঝা যায়।
নবী ওই মহিলার কথা বলছে, এমন পাতলা কাপড় পরে যেই পাতলা কাপড়ের উপর দিয়া তার শরীরের স্ট্রাকচার সব বোঝা যায়, পোশাক পরলে যেমন অবস্থা, না পরলে তেমন অবস্থা। নবী আমার কই ওই মহিলাদেরকে জাহান্নামের স্তনের মধ্যে রড লাগায় দিয়ে সেক দেওয়া হবে আগুনের মধ্যে। আরেক প্রকার মহিলা দেখছে, নবী কই ওই মহিলা যেই মহিলারা তাদের স্বামীর অবাধ্য। এ পর্দার অন্তরালের মা, আমি আমার ওয়াদের মাঝখানে মাঝখানে বিভিন্ন বিষয়ে টাচ করে যাই, আমি চাই না গো তোমরা দুজকে যাও। আমার নবী কই ওই মহিলা যেই মহিলাগুলা তাদের স্বামীর আদেশ মানে নাই। মহিলা তুমি তোমার জামাইয়ের আদেশ তারা সরাইল বাজার পুরাটা ঘুরে ফেলো। আল্লাহর নবীজি রহমতের নবী কয় কোন মহিলা তাদের স্বামীর আদেশ তারা বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবার বাড়ি দূরের কথা, বেটি স্বামীর আদেশের কথা চিন্তা করে না, ব্রাহ্মণবাড়িয়া শহর পুরাটা বাজার করে চলে আসে। কথা বলেন, এমন অবাধ্য মহিলা আছে না নাই? হ্যাঁ, হাজার হাজার বলে। করার কিছু নাই জামাই। এমন অনেক মহিলা আছে, আমার মাঝে মাঝে অনেক প্রবাসীরা ফোন করে বিচার দেয়, হুজুর আমার স্ত্রীকে আমি কত ডাক দেই, আমার স্ত্রী আমার আদেশ মানে না। হুজুর আমার স্ত্রীরা আমি বলি বাইরে বের হয় না, স্বামী বিদেশ থাকে, মোবাইলে কল করলে বহু মহিলাদের ইমু কলের মধ্যে বিধি পায়, হোয়াটসঅ্যাপে বিধি পায়। বহু পুরুষ মানুষ প্রবাস থেকে বিচার দেয়, হুজুর স্ত্রীর আদেশ স্বামীর আদেশ মানে না, এগুলার ব্যাপারে একটু ওয়াজ নসিহত করে দিয়া যাইয়েন। মা যদি জাহান্নামে যাইতে চাও স্বামীর অবাধ্য হও, কোনো বাধা নাই। এই যে প্রবাসীরা বিচার দেয়, এটার কারণে তো আমি মাঝে মাঝে চিন্তা করি প্রবাসীরা এত কষ্ট করে কোন ছেলে মেয়ের লাগা, কোন স্ত্রীর লাগা। বউ তো নিজেই প্রবাসীটার কথাটা শোনে না। আমি বলবো তোমার স্বামী তোমাদেরকে খাওয়ানোর জন্য এত কষ্ট করে বিদেশে, আর তুমি তোমার স্বামীর কথা মানো না, আদেশ শোনো না। মনে রাখো মা, তুমি দোজকে যাইবা, কেউ তোমার বাধা দিয়ে রাখতে পারবে না। আমার কুমিল্লার চান্দিনার একটা ছেলে কল দিছিল কয়েকদিন আগে, আমার ফোন দিয়ে কই হুজুর আমার 7 বছরের ইনকামের টাকা পয়সা সব আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। ওদের কয়েকদিন আগে আমার ছোট ছোট 2টা বাচ্চা, একটা বাচ্চা 6-7 বছর বয়স করে ওদের 2টা বাচ্চা ফালায়া আমার স্ত্রী তার একটা সাথের নাগরের সাথে ভেগে গেছে। বইলা ছেলেটা কাঁদতেছে, আমি কইলাম কান্দ কেন, কান্না করার কারণ কি, বউরে এত ভালোবাসো? ডাক দেখো হুজুর না, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না হুজুর, আমার স্ত্রী একটা ছেলের সাথে চলে গেছে, সে তার জামাই পাইছে হুজুর, আমি 1-2 বছর পরে বিবাহ করবো, আমিও স্বামী স্ত্রী পেয়ে যাব, কিন্তু আমার 2টা সন্তান তারা তো এতিমের মতো হয়ে গেছে হুজুর, তারা তাদের মার আদর আর বাবার আদর ঠিক মতো পাবে না হুজুর। আল্লাহর দরবারে দোয়া করেন আমার স্ত্রী যেন নিজ থেকে ফিরে আসে। আহারে গত সপ্তাহ মনে হয় 5-6 দিন আগে আমার ফোন দিয়া কয় হুজুর এখন আমার স্ত্রী আমার ফোন করে 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 আমার কাছে আসতে বলে। ওই ছেলের সাথে গেছে, ছেলের কাছে টাকা পয়সা জানিয়ে গেছে, ওই টাকা পয়সা নিয়ে ছেলে পলায়ন করছে। এখন আর আমার স্ত্রী রাখে নাই, তারা নাকি বিবাহ করে নাই হুজুর, মাসালা দিয়ে আমার স্ত্রীরা আমার জন্য হালাল করে দেয়। আমি বলছি আপনার স্ত্রী আপনারা যদি তালাক দেয়, তালাক হয় নাই, তবে আপনার স্ত্রীটা আপনার ছাইয়া পর পুরুষের কাছে যাওয়ার কারণে সে জিনা ব্যভিচারকারিণী হয়ে গেছে। আল্লাহ যদি মাফ না করে, কেউ মাফ করবে না, তাহলে তওবা করে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সে কয় হুজুর আমি আমার সন্তানদের দিকে তাকে আমার বউকে আনতে পারত। আমি চিন্তা করলাম একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে পাওয়ার জন্য কত রকমের পরিশ্রম করে, কত ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে, আর বর্তমানের মেয়েরা দেবরের সুন্দর সুন্দর 2টা কথা শুনে পাগল হয়ে যায়, পর পুরুষের 2টা সুন্দর সুন্দর কথা শুনে পাগল হয়ে যায়। এ বিবাহিত মহিলারা, আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমাকে তোমার যে দেবর পাড়ার ছেলেরা সুন্দর সুন্দর বলে খেপায়, এই ছেলে তোমার নিয়ে সংসার করবে না, তোমার শরীরকে হরণ করার আর ভোগ করার ধান্দা তোমার দেখায়, এটা পরকীয়া।
মহিলা, এটা জাহান্নামী জিনা ব্যভিচার। আল্লাহর নবী কয় 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 নাম্বার হলো জিনা করে। যখন জিনা করে, স্বামী থাকার পরেও যেই মহিলা পর পুরুষের সঙ্গে মেলামেশা করে, ঘরে বউ থাকার পরেও যেই পুরুষ অন্য কোন নারীর সঙ্গে মেলামেশা করে, এই জিনা ব্যভিচার যখন কোন পুরুষ নারী করে তখন তাদের ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত তারা কালেমা পড়ে ঈমান না আনবে ততক্ষণ তাদের ঈমান ফিরে আসবে না। 2 নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। 3 নাম্বার কোন চোর যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। এই 4-3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। আমি আপনাদের সবার কাছে আমি শুধু করজোড়ে আবদার করে যাই, আপনারা যা করেন আর না করেন আল্লাহর প্রতি তাকওয়া রাইখা ঈমান আমলের সাথে জিন্দেগিটা কাটান, দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাত বড় সুন্দর সাবলীল হয়ে যাবে। তো আলেম মানুষ হযরতে ইজাদুল হক মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার বাদশাহের জীবন কাটাইতেছি। তো ওনার এলাকার একজন ইমাম সাহেব মানুষ। আপনার এলাকা হুজুরের বেতন কত আমি জানি না, তবে আমরা বর্তমান বাংলাদেশের অবস্থা, হুজুরের বেতন হলো 7,000-8,000 টাকা। হ্যাঁ, আচ্ছা 8,000 যদিও এক বস্তা চালের দাম 3200 টাকা, কথা কয় না। আচ্ছা বেটা সংসারটা চলে কেমন আমার এটা মাথার ধরে না। এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, এটা আপনাদের বিষয়। আমি মাঝে মাঝে চিন্তা ফিরে যাই গা, মসজিদ কমিটি যারা এরা নিয়ে আল্লাহর কাছে জালেম হিসেবে ওঠে, বলো যে আমরা জালেম করলেন না। আমি এটা চিন্তা করি যে কারণ ইমাম সাহেব এত দায়িত্ব ফালাই দিয়ে আপনার এলাকায় যে বেটা রং ফিরে বদিলের মতো মুনি দেয়, সারাদিন খাটলো তো বেটা 500 টাকা বেতন আছে, কথা কন না কেরে, কত বেতন আছে? 500 টাকা বেতন। তো 500 টাকা করে বেতন ধরলে তো মাসে 15,000 টাকা করে, আপনি দিতেন 8,000। এটা আমি স্বাভাবিক কথা আর কি, আমি এটা আপনাদের বুঝাইতেছি। চিন্তা করি ইমাম সাহেবের প্রতি ইনসাফ না করার কারণে বহু এলাকার ভিতরে ইমাম সাহেবরা এই বেইনসাফির কারণে বহুত কমিটি ধরা খাইবে মরার পরে আর কি। মরার আগে খাইব কিনা এটা জানি না। ওই যে সংসার নেই খুবের কথা, বেড়াইয়া হুজুরের কাছে দোয়ার দরকার, হুজুর আমার ফুতের লেগে দোয়া করেন। বলে কি দোয়া করতাম? আমার ফুতে তখন বালা একটা সার্কিফা। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ কদরের নামাজের পর আল্লাহ এবার ফুতের আমার মতো একটা সম্মানী সার্কি দিও। হ্যাঁ হুজুর, আমার ফুতে কি 8,000 টাকা সার্কি করতো? ও আমারটা সম্মানী সার্কি না, আপনি ফুতে এটা ভাইবো এটা 50,000 টাকা বেতন, এটা সম্মানী না, আমারটা ভালো লাগছে না। এটার কারণে আমি চিন্তা করলাম নিজের বেলা বালা বুঝেন, ইমাম সাহেবের বেলা একটু উল্টা পাল্টা বুঝেন, আল্লাহর কাছে জবাব দন লাগবো, কথা কয় না কেন? চিন্তা করতেছে ও গান কই, ওই বিরিয়ানি রেডি হয়ে গেছে গা, আইতে দেখছি যে সুন্দর গ্যারাম, আরো গরুর বিরিয়ানি। আচ্ছা যেই কথা বলতেছিলাম, ওই জায়গায় ওই এলাকার মসজিদের ইমাম সাহেব এখন যদি 8,000 হয়, 5-7 বছর 10 বছর আগে বেতনটা কি ছিল এটা আমার নিজেরও আইডিয়া আছে। আমরা মসজিদের হুজুরের বেতন দিত মাত্র 1500 টাকা, আমার এটা ফুলা মাথায় আছে। আমি আমাদের মসজিদের ইমামের বেতন 600 দেখছি। আমি যেই কথা বলতেছিলাম, ওই ইমামের বেতন বেশি কিছু না, মাঝে মাঝে কেউ কোনো হাদিয়া দিলে এডই বেতন, কি হাদিয়া দিলে এডই বেতন। তো ইমাম সাহেব বাড়িতে যাই, ইমাম সাহেবের স্ত্রী ওনাকে বললেন, হে আমার স্বামী, যে তো মসজিদে ইমামতি করার কারণে আপনার সংসার চলে না, তাহলে আপনি অন্য কোনো চাকরি করে দেখেন না। আপনি চাকরির কারণে আপনি এমন কোনো ভালো বেতন নিপান যেটার কারণে আপনার সংসার ভালো চলবে। উনি বললেন, তাহলে কি আমি মসজিদের চাকরি ছেড়ে দিব? বলে হাম। বলে ঠিক আছে, আমি মসজিদের চাকরি ছাড়বো না, এমন তো আমি নামাজ পড়তাম, আমি নামাজ পড়াই, তবে তোমার কাছে আমার একটা শর্ত, আমি অন্য একটা চাকরি করব, মালিক যেদিন বেতন দেয় সেই বেতন তুমি ভোগ করবা। উনি রাজি হয়ে গেলেন। উনি মসজিদে নামাজ পড়ায়, আল্লাহর দরবারে বারবার বারবার কান্নাকাটি করেন, আল্লাহ আমার স্ত্রী আমি কি দিয়া বুঝাইতাম? এ মা বোনেরা, আপনার স্বামী যা ইনকাম করে তা আপনি খাইতেছেন, আপনার স্বামীকে হালাল কামাই করে খাওয়ায় না হারাম কামাই করে খাওয়ায়, একবারও আপনি চিন্তা করেন না? মাগো, হালাল হারাম বাচ্চা না চলার কারণে আপনিও কিন্তু আল্লাহর দরবারে এটার জন্য জবাবদিহিতা করা লাগবে। স্বামী কি কামাই করে, হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়, এটার জবাবদিহিতা আপনাকেও করা লাগবে। ওই হুজুর ইমাম সাহেব মানুষ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার অন্য কোনো আমল নাই, আল্লাহ সম্পদ কামাই করার মতো আমার কোনো টাকা পয়সা নাই, আল্লাহ তুমি আমার দোয়াগুলা কবুল করে নাও।
আল্লাহ তুমি আমারে কিছু সম্পদ দান করে দাও। উনি বলেন আমি তাহাজ্জুদ করে সারা রাত্র পর্যন্ত ইবাদত করে বাড়িতে গেছি। আমার স্ত্রী আমার হাতের দিকে তাকায় রয়েছে। আমার স্ত্রী তাকায় দেখে আমার হাতে শুধু নামাজের মুসল্লার তাসবিহ নিয়ে আমি বাড়িতে যাচ্ছি। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনি কেমন মালিকের কাজ করলেন? আপনার মালিককে আপনার দুনিয়ার জমিনে এখন আজকে টাকা পয়সা দেয় নাই। স্বামী চিন্তা করে আর চোখের পানিগুলা বন্ধ করে ছেড়ে দিছে। ডাক দিয়া স্ত্রী গো, আমি এমন একটা মালিকের চাকরি করি, মালিকের যখন মন চাইবে তখন আমার টাকা দিবে, বেতন দিবে। উনি আল্লাহর দরবারে বারবার দোয়া করে, কিন্তু বৃহস্পতিবার এই দিনে তো সবার বেতন দেওয়া হয়। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আজকেও কি বেতন পাবেন না? উনি বলেন পাবো। আল্লাহ আমারে আপনি আমার স্ত্রীর সামনে লজ্জিত করেন। উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলাম, এমনি তোমার কাছে আমি আবদার জানাই, তুমি কি আমারে আমার স্ত্রীর সন্তানের কাছে লজ্জা প্রদান করবা? ওই খতিবে মুকাররম ডাক দিয়ে আমি যখন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, নামাজ পড়ার সাথে সাথে আমি আল্লাহর কাছে কান্দি। আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমার জানিয়ে দিছে, খতিবে মুকাররম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, শোনো রে, তুমি তোমার স্ত্রীকে বলে দাও তোমার স্ত্রী তোমার কাজের বেতন কালকে পাওয়া যাবে। জবান খুলে জোরে জোরে কন্যা, আল্লাহর ওয়াদা কি কখনো বরখেলাপ হয় নাকি? আল্লাহর ওয়াদা কখনো বরখেলাপ হয় না। ইমাম সাহেব শুক্রবার সকালবেলা চলে গেছে জুমার নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দে। ওই এলাকার বাদশাহ দাদুল হক মুরাদাবাদী তিনি বলেন, আমি তখন বিধর্মী, আল্লাহর প্রতি ঈমান আমার এতটা ভালো না, আমার একটু অসুস্থতা হয়েছে, আমার পেটে বড় বেদনা। আমি এলাকার কোন ডাক্তার কবিরাজ বাদ রাখি নাই, তাদের ওষুধপত্র গ্রহণ করি নাই। আমি সব গ্রহণ করার পরে আমি দেখলাম আমার পেটের কোনো পীড়া ভালো হয় না, ব্যথা ভালো হয় না। এমন টাইমে আমি ইজাজুল হক মুরাদাবাদীর আমার একজন পদা ডাক দিয়া কয়, দেখেন না আমরা এলাকার মৌলভী সাহেবের কাছে ওনার একটু সদকা হাদিয়ার মাধ্যমে আপনার জীবনের এই পেটের ব্যথাটা আপনি একটু ভালো করাইতে পারেননি। সাথে সাথে বলল তার জন্য 20 দিরহাম আর 5 কেজি চাউল। আল্লাহ তুমি এটার উসিলে আমার পেটের বেদনা ভালো করে দাও। বাদশা কয়, সময় এক্ষণ যাইতে না যাইতে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, মারহাবা কর। এবার বাদশা ডাক দিয়ে কয়, চাউল বাদ দে, 20 দিরহামও বাদ দে, মাত্র 5 দিরহাম ইমামের কাছে পৌঁছা। এই কথা বলার নিয়ত কি জায়গাটা আছে না, হলে গেছে গা? এটা আমার অবস্থা। কাল কাজে এত বড় ভূমিকম্প পাইলো, ঢাকা শহরের এক মসজিদের ছাদের উপরও মুসল্লি জাগা হয় না। এতে করোনা ভাইরাস আইলো, মসজিদের ভিতরে মুসল্লি জাগা হয় না কেন? বিপদ আইছে আর লাগা খোদারে ডরান, আর বিপদ গেলে গা খোদা কেডা তোমারে আমি চিনি না। হযরত ইজাজুল হক মুরাদাবাদী বলেন, আমার কিছুক্ষণ পরে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত এমন ব্যথা, মনে হয় ব্যথা আমার মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম, হাইরে কেন জানি আমার এমন অবস্থা হয়ে গেল। এবার কত ডাক্তার কত কবিরাজ আসে, আমার ব্যথা ভালো হয় না। এমন টাইমে বাদশা ডাক দিয়া কয়, রাত্রে সব ডাক্তার আর কবিরাজ তোরা আমার রাজগুদাম থেকে 2 বস্তা চাল, 2 বস্তা আটা, 2 বস্তা গম, 2 বস্তা জব, 2 বস্তা আটা, 2 বস্তা ডাল নিয়া ইমামের বাড়িতে পৌঁছা, আমার খতিবে মুকাররমের বাড়িতে পৌঁছায়া দিছে। কিছুক্ষণ যাইতে না যাইতে রে হযরত ইজাজুল হক মুরাদাবাদী বলে, আমার পেটের ব্যথা না, আমার পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে, চিকন ঘাম, আমার শরীর যখন ভালো হয়ে গেছে, আমি আমার নিয়তের কারণে আমি পরিপূর্ণতা পেয়ে গেছি। এবার ওই ইমাম সাহেব খতিব মানুষ, উনি তো মসজিদে কান্দে,
আজকে বউ বাচ্চার কাছে আমি কি জবাব দিব? আর ওই দিক দিয়ে ওনার স্ত্রী কয় আমার স্বামী এমন একটা মালিকের কাম করছে, ওই মালিকের মন কত ভালো, এক সপ্তাহ কামের বিনিময়ে 1 বছর সংসার চলার মতো টাকা পয়সা ধন সম্পত্তি, 1 বছর সংসার চলার মতো মাল সামাদ দিয়ে আমার ভরপুর করে দিছে। উনি ডাক দিয়া কয় ও আল্লাহ, আমার স্বামীর ব্যবসাতে বরকত দাও, কাজে বরকত দাও। এবার ওই স্বামীটা তোমার নামাজ পড়া সপ্তাহ থেকে মাথা উঠায় না। আল্লাহ এখন কেমনে আমি সম্পদ ছাড়া বেতন ছাড়া বাড়িতে যাবো? আমি গতকালকে আমার স্ত্রীরে বলছিলাম জুমার নামাজ পড়া তোমার বেতন তোমার হাতে দিব, তুমি ভালো খানা পাইবা। ওদের আমি আমার আল্লাহর দরবারে চাইতেছি বারবার। আবার আমি চিন্তা করলাম এ আল্লাহ, আমি আবার তোমার নামে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি, তুমি এবং তোমার রাসূলের উপর ভরসা কইরা আমি বাড়ির দিকে রওনা করলাম। এবার ওই বাদশা ইজাজুল হক মুরাদাবাদের এলাকার খতিব ডাক দিয়ে বলে আমি আবার বাড়িতে যাওয়ার পথে রাস্তাতে কিছু পাথর দেখা আমি আমার কাপড়ের গাঁথুরিটা অথবা আমার রুমালটার মধ্যে পেঁচায়া আমি কান্দে লইয়া আমি সামনের দিকে গেলাম। আমার স্ত্রী আমার দেখা কয় কেমন বাসার চাকরি, কেমন মালিকের চাকরি কইছে, আগে বানছে 12 বস্তা, আবার কান্দেও দেখি 1 বস্তা। তার মানে বোঝা যায় মালিকটা বড় ভালা। আপনারা বলেন ইমাম আর খতিবে মুকাররম এমন একজন মালিকের চাকরি করছে, ওই মালিক একজন, তিনি কি ওই মালিক কি ফিরে দেয় নাকি? গাঁটুরি মানছে পাথর, আগে যে বাড়িতে 12 বস্তা গেছে এটা কিন্তু হুজুর জানে না। ফাড়াইছে কে? বাদশা ফাড়াইছে। বাদশারে ফাড়াইছে কে? আল্লাহ। এই জন্য আপনি এখান থেকে দেন, আল্লাহ এখান থেকে আপনারা দিবেন। ইমাম সাহেব এবার পুটলিটা সামনে রাখছে, স্ত্রী কয় দেও পুটলাটা খুলে দেখি আর কি আনছম। ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম স্ত্রী, এই স্ত্রী এটা তুমি এখন খুইল না, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। ওই নামাজটার নাম সলাতুল হাজতের নামাজ। মারহাবা কোন? সলাতুল হাজতের নামাজ কেমনে পড়ে? নামাজে নিয়ত করে দাঁড়াইবেন, নফল নামাজের নিয়ত করে দাঁড়ায়া নামাজে সূরা ফাতিহা অন্য সূরা মিলে রুকু সিজদা করবেন। সিজদায় দায়া সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর বাংলাতে আপনার যত হাজত আছে হাজতের কথা আল্লাহর কাছে বাংলাতে বলবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার সব হাজত পূরণ করে দিবে। আল্লাহরে বান্দা ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়লাম, ও আল্লাহ তুমি পাহাড়কে দরিয়া বানাইতে পারো। আল্লাহ তুমি তোমার একটা কুদরতের খেলার মাধ্যমে তুমি আমার পুত্রের যে পাথরগুলো এগুলো তুমি খাবার বানায়া দাও, তুমি এমন কোন দামি বস্তু বানায়া দাও যেটার কারণে আমি আমার স্ত্রীর কাছে লজ্জা পাবো না, আমি যেন আমার স্ত্রীর কাছে লজ্জা শরম না পাই। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। ওই স্ত্রী পুটলিটা নামাজের পরে কুইলা দেখে যতগুলা পাথর ছিল ওই পাথরগুলা পাথর নাই, পাথরগুলা স্বর্ণের টুকরা হয়ে গেছে। আইরে আমার আল্লাহ তাআলার কুদরতের খেলা তো কেউ বুঝতে পারে না। ইমাম আর খতিবে মুকাররম আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো তুমি এই কুদরতের খেলা দেখাইলা, এটা কেন করলা? আবার 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ কেন করলা, কোন কারণে করলা? এবার আমার আল্লাহ তাআলা ওই ইমাম সাহেব আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে বেরোসে ঘোরাঘুরি করতেছে। স্ত্রী কয় আমার স্বামীর এমন কর্মকাণ্ড দেখে আমার কাছে বড় অবাক লাগলো। ইমাম সাহেব ডাক দিয়া কয় আমি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে ডাকতেছি আর বলতেছি আল্লাহ ও মালিক গো, তোমার কাছে আমি জানতে চাই তুমি আমার কেন এত অল্প সময়ের মধ্যে এত বেশি সম্পদ দান করলা। এবার উনি ডাক দিয়া কয় আমি যখন কান্না করতে করতে নামাজের মুসল্লাতে বেহুশ হয়ে গেছি, আমি দেখছি রে আমার সামনে সাদা রঙের পোশাক পরনেওয়ালা একটা পুরুষ আর একটা মহিলা আসছে, আমার মাথায় হাত বুলিয়ে দে আর ডাক দিয়া কয় বাবা আর কান্দ না। আমি জিজ্ঞাসলাম কারা গো আপনারা? তিনারা আমারে ডাক দিয়া কয় মুখের সামনে থেকে সাদা কাপড়টা সরাইয়া কয়
বাবা রে, আমি তোর মা, আমি তোর আব্বা যান। আব্বা যান, আপনারা কেমনে গো আমার সামনে? জানোস রে, আমার আল্লাহ তাআলা তোরা এত সম্পদ, এত খাবার দিয়া স্ত্রীর সামনে বিয়া যদি করে নাই, লজ্জা দেয় নাই। এটার একটাই মাত্র কারণ, তুমি সন্তান তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমরা জন্য যখন দোয়া করছো, আমরা কবর থেকে তোর জন্য দোয়া করছি। আমার আল্লাহ তাআলা এই জন্য তোরে এত সম্পদ আর খাবারের ব্যবস্থা করে দিছে। এ নরসিংহপুরের বাবা, আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে। আপনারা দুনিয়াতে এমন কোন নেক আমল করেন কিনা, আপনার যে নেক আমলের কারণে আল্লাহ তাআলা আপনার মা বাপরে কবরে ভালো রাখবে, আর আপনার মা বাবা কবরে থেকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এমন অনেক সন্তানে জান্নাতের বাগান মাহফিলে বসছে, আর তাদের মা বাপ মরে নাই, এখনো বেঁচে আছে, ভাত দেয় না। সন্তান যদি এমন থাকো, মা বাপরে বাদ দাও না, মা বাপরে ধমক দিয়া ঘর থেকে বের করে দিছ। তোমরা 2-3 ভাই, মা বাপ সকালে এক করে, দুপুরে এক করে, রাত্রে এক করে ভাত খায়। মা বাপের খাউন খোরাক এলাকাতে এলাকাতে বিচার বসা লাগে, বৈঠক বসা লাগে। এই সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি তোর পাও দুটি দিব্যা দিয়া পরিষ্কার করে দে, আমার কোনো ক্ষতি হবে না। কারণ তুমি শুধু আমি শামীম দাদার ওয়াজ না, ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুর দিয়া যদি ওয়াজ করাও, আর মা বাপরে যদি ভাত না দাও, মা বাপরে বউয়ের কথা শুই না যদি ধমক দাও, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, আল্লাহর কসম করে বলি তোমার এমন ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ হবে না। আর অনেক সন্তান যারা মা বাপরে ধমক দাও, মা বাবার সঙ্গে বাজে কথা বলো, আমি তোমাদের কাছে করে ধরে আপনার করে সন্তানের দলেরা, তোমরা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ মুখ দিয়া বলতে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা তুমি ছাইরো না। এই সন্তান আজকের মাহফিল কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া বইলা দিয়া যাই, আগামীকালকে যদি দেখো নরসিংহপুরের কোন দোকানে বৈশা কোন মুরব্বী বলে, হ্যাঁ কুমিল্লা থেকে আগত শামীম দাদা ছোট মানুষ, তার কথা শুনে আমার ফুতে বাড়িতে দেয়, আমার পায়ে ধরে মাপ চাইছি, তাইলে মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? হ্যাঁ হ্যাঁ, সন্তান তুমি অন্যায় করো আর না করো, মা বাবার পাশে মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার দিকে তাকে দেখো, আমি শুধু মা বাবার পাশ দিয়ে সালাম করি না, শুধু মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইনি আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিই। আমি যেদিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, আমি ওই দিনে আমার আম্মা আব্বারে ঘরের মধ্যে যাইয়া তাদের পায়ের মধ্যে চুমা দিছি রে চুমা। সন্তান আম্মা আব্বার পায়ে চুমা দিতে পারবা কিনা আমি জানি না। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলা। কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোর মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কত সন্তান জানি তারা মারে হারায় কান্দে, কত সন্তান জানি তারা বাবারে হারায় কান্দে, আমি জানি না
তাদের বাবা মা তারা বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করে দিয়া আগে তাদের আব্বা কবরে, আব্বা দান ঈদের দিনে নতুন কোন জামা কাপড় কিনা পরছে না, পুরান জামা কাপড় পরে আব্বা ঈদের ময়দানে গেছি। কিন্তু তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে, আব্বারা যদি জিগাইতে আব্বা আপনি দি নতুন কোন জামা কাপড় কিনছেন না, আব্বা কইতে এখন তোরাই না ঈদ করবি, এখন কি আর আমরার ঈদের বয়স আসেনি। আব্বা বাবার কথা কইতো না। এখন এমন আব্বা কবরের বাসিন্দা, সন্তান তোমার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, আব্বার 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, আব্বার একটা পাঞ্জাবি পরাইতে পারো না। আব্বা জান কবরের বাসিন্দা হয়ে শুয়ে রইছে। তোমার মা সকালবেলা কোনো ভালো ভাত ঠান্ডা ভাত গুলা খাইছে না। মা চিন্তা করছে বন্ধ থেকে আমার পুত্রাইলে ঠান্ডা ভাত খাইলে তার কোন জায়গা ঠান্ডা হইব, শান্তি হইব। সন্তান রে, মার কাপড়টা চিরা ফাড়া ছিল। তোমার মা জননী তোমার দুনিয়াতে স্কুল মাদ্রাসায় যেতে 5-10 টাকা হাতে গুইজা দিছে। আজকে ওই মা কবরে, মারে 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। চোখের সামনে মার বয়সী বাবার বয়সী অনেক মুরব্বীরা ঘোরাফেরা করে। আমি জানি না রে, পর্দার অন্তরালে এমন কোন মহিলারা পয়সা রয়েছে, তাদের মা কবরে বাবা কবরে, সন্তান তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না, মা বাপরে পড়াইতে পারো না। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 2000 টাকার ভাত তরকারি খাওয়াইতা, 12 মাসে তোমার 24,000 টাকা খরচ হইতো। কই তোমার মা বাপ তোমার জায়গা সম্পদ দিয়া গেছে, তুমি তোমার মা বাপরে কবরে এখনো কিছু দিতে পারো নাই। চিন্তা করে দেখো, মা বাপ যদি জায়গা জমি না দিয়া যাইতো, যদি তুমি একটা বাড়িতে ভাড়া থাকতা, মাসে 5000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা কবরে বাবা কবরে আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা কয়, আমার নবীর দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার মা মারা যাওয়ার পরে আমি আমার মার জানাজার নামাজ পাইছি না, কিন্তু আমার মা, আমি সাদ ইবনে উবাদা রে অনেক সম্পদ দিয়া গেছে গো নবী, আপনি বলেন না আমি আমার মার জন্য কি করব। আমার নবী কই, তুমি তোমার মার জন্য সদকা করো। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার মিখওয়াতা নামক একটা খেজুরের বাগান, ওই বাগানটা আমি আমার মার জন্য সদকা করে দিলাম। বনু কুরাইজা গোত্রের এক মহিলা আমার নবীর দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে। ওই মহিলা এসে আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান মারা গেছে, মরা যাওয়ার সময় জবান বোবা হয়ে গেছে। নবী কই, আমার বিশ্বাস আমার মায়ের এত সম্পদ ছিল, আমার মা যদি কথা বলতে পারতো, আমার মা সম্পদ থেকে দান করতে, সদকা করত। ইয়া রাসূলুল্লাহ, আমার মার এত সম্পদ, আমি যদি আমার মার পক্ষ থেকে সদকা করি, আমার মা কিছু পাইবনি। আমার নবী কয়, এ মহিলা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় পানি সদকা করো, তুমি তোমার মায়ের পক্ষ থেকে, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি এই মক্কা নগরীতে, মদিনা নগরীতে আমি একটা কূপ খনন করে দিলাম। আমার নবী কয়, এ মহিলা, তুমিও সাক্ষী থাকো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তোমার এই কূপ থেকে যত মানুষ পানি আহরণ করবে, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের আমল নামায় সদকার সওয়াব দান করতে থাকবে। এবং তোমার মা বাপ যদি বাইচা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 1000 টাকার ফল আর ওষুধ খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। হুজুর, আমার মা কবরে বাবা কবরে, আমি খাওয়াইতে পারতেছি না, আমি তোমাদের কাছে মাইক চালার আগে আমি এমন 5টা সন্তান চাই যাদের মা কবরে বাবা কবরে। হুজুর, আমার আম্মার জন্য আব্বার জন্য দোয়া করেন, আমি আমার মা বাপ থাকলে খাওয়াইতাম, মা বাবার সম্পদ আমি ব্যবহার করি, ওই মা বাবার জন্য আল্লাহর ওয়াস্তে আমি 10,000 টাকা এই মাহফিলে আগামী বছর দান করে দিব। এমন একটা সন্তান চাই, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। আগামী বছরে মাহফিলের মধ্যে 10,000 টাকা দান করবেন, আছেন নাকি একজন সন্তান? তার জন্য খাস করে দোয়া করা হবে। লাইট একটু বন্ধ করে, কষ্ট করে। একটা সন্তান চাই আমি, 5 জন সন্তানের মধ্যে 1 নাম্বার। বড় ভাইয়ের নাম কি? কি কয়? কবির ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি?
আম্মা নাই আব্বা আছে। আল্লাহ আমার কবির হোসেন ভাইয়ের আব্বা বেঁচে আছে, আম্মা কবরের বাসিন্দা। আল্লাহ আমার ভাই কবির ভাই 10,000 টাকা করে আগামী বছরের জন্য জমা। আল্লাহ তুমি কইরো কবির ভাইয়ের আম্মা জনের কবর আযাব ক্ষমা, কবির ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দাও, উনার আব্বার হায়াতে বরকত দাও, যা আশা করে দান করে আশা পূরণ করো। 2 নম্বরে একটা সন্তান চাই। হুজুর আমার মা নাই, আমার আম্মা আব্বা আমার অনেক জায়গা জমি দিয়া গেছে। হুজুর আব্বা আম্মার জায়গা জমি গুলা যদি নিয়ে যাইতো আমি তো পাইতাম না। হুজুর আমি 10,000 টাকা 2 নম্বরে দান করবো আগামী বছর। একজন চাই। মারহাবা। নাম কি বাবাজি আপনার? মারহাবা। আজকের মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি মণ্ডলীর দ্বিতীয় জন হাজী মোহাম্মদ আব্দুল গনি সাহেব, আগামী বছর মাইক আনতে যে খরচ থাকে খরচটা দান করে দিবে। আল্লাহ হাজী আব্দুল গনি সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা আব্দুল গনি মিয়া কি আশা করে দান করে আশাগুলো পূরণ করো। আল্লাহ মক্কা মদিনা দেখাইছো, বারবার মক্কা মদিনা দেখায়ও। এরপরে কে দিবে 2 নাম্বার? আচ্ছা ফ্যান্ডেলটা দেওয়ানোর মতো একজন যদি থাকেন, হ্যাঁ 10,000 10,000 আব্বা একটু একটু মনে কষ্ট নিন না, 10,000টা তো লই, 5 জনের থেকে 10,000 করে লই। আছে এমন দেউন না, মা বাপরে ভালোবাসে, আমি একটু লই। আমি ফ্যান্ডেল যদি দেন, কেউ বল হুজুর আমার মা নাই আমার বাপ নাই, এই ফ্যান্ডেলটা আমি করে দিমু। হুজুর আমার আম্মা আব্বারে আল্লাহ যেন কবরে জান্নাতের লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা করে দেয়, আমার বংশের মানুষ কবরে। একজন এবছর দিছে কেনা? কবির ভাই। কোন কবির ভাই দিছে? 10,000 দিছে। হাফে কামড়াইছে আঙ্গ নবীর মুখের তো পালা হয়ে গেছে, হাইরে পালা হয়ে গেছে, হাইরে এই যুগে কি উজা বৈদ্য এগুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আল্লাহ কবুল করা মঞ্জুর করা। 3 নম্বরে আমার আবু বকর ভাই দান করে দিলেন।